আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন 3 নম্বর কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা একদিনের জন্য আল্লাহর কাছে মুক্তি চাবে। প্রথমে আল্লাহর কাছে বলেছিল জাহান্নাম থেকে বের করা হোক, 2 নম্বরে ফেরেশতার মাধ্যমে বলেছিল না হয় মৃত্যু দেয়া হোক। আল্লাহ বলছেন এবার 3 নম্বর তারা বলবে যেহেতু এইগুলো আবেদন একটাও গ্র্যান্টেড না, একদিনের জন্য আমাদেরকে বের করা হোক, কেবলমাত্র একটা দিনের মুক্তি চাই। আল্লাহ বলছেন কেন তারা মুক্তি চায় আর কোন অপরাধ তারা এমন শাস্তি হলো যেই কারণে এই মুক্তিটা চায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফির, এই সূরা গাফিরের 49 নম্বর আয়াত থেকে আলোচনাটা দুনিয়াবাসীর জন্য দিয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলছেন ওয়াকালাল্লাযীনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আল্লাহ বলছেন ওই দিনে যেই মানুষগুলা জাহান্নামে যাবে, যাওয়ার পরে জাহান্নামের যে দায়িত্বশীল থাকবে, ফেরেশতা থাকবে, তার কাছে তারা বলবে আমরা কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, একদিনের জন্য আমাদের জন্য ইউকাফিফ লানা, আমাদের জন্য একটু হালকা করে দেওয়া হোক, আমাদের আযাবটা একটু কমায় দেওয়া হোক, একটা দিন যদি একটু ছুটির ব্যবস্থা করা হয়, এইটুকু একটুখানি ফরিয়াদ করো, আর তো সহ্য করতে পারি না। রব্বুল আলামিন সাথে সাথে বলছেন ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত। আল্লাহ বলছেন যেই মানুষগুলো একদিনের জন্য মুক্তি চায়, একদিনের জন্য এখান থেকে নিষ্কৃতি চায়, তাদের কাছে জিজ্ঞাসা করো তো তোমাদের কাছে কি রসুল আসছিলেন কিনা বাইনাত নিয়ে? রব্বুল আলামিন কি তোমাদের রসুলকে দিয়ে তোমাদের কাছে স্পষ্ট বার্তা প্রেরণ করেছিলেন কিনা? তাফসিরে কাবিরের ভিতরে, তাফসির ইবনে আশুরের ভিতরে আসতেছে তারা যে ফেরেশতাদেরকে বলবে তোমরা আল্লাহর কাছে একটু সুপারিশ করো আমাদের যেন আযাবকে হালকা করা হয়। এইখানে মূল উদ্দেশ্য ফেরেশতাদের নয়, ফেরেশতারা বরং বুঝাবে আমাদের কি আর ক্ষমতা, আমরা তো সুপারিশ করতে পারি না, সুপারিশ করার ক্ষমতা আল্লাহ একমাত্র নবী রাসূলকে দেবেন। এই জন্য তোমাদের সুপারিশ আজকে গ্র্যান্ট তো আমরা করতেই পারবো না, কিন্তু উল্টা জানতে চাই যারা সুপারিশ করার ক্ষমতা ছিল, আল্লাহ যাদেরকে ওই দিন সুপারিশ করার দায়িত্বশীল বানাবেন, ওই মানুষগুলাকে তোমরা চিনতে কিনা কারা ছিল তারা? আল্লাহ বলছেন ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাতি ক্বালু বালা। রব্বুল আমিন তাদের জন্য বলবেন তোমাদের কাছে সুস্পষ্ট কিতাব নিয়ে, আল্লাহর বিধিবিধান নিয়ে কোনো জড়তার মধ্যে ছিল না, সব হুকুম আহকাম কি তোমার রবের পক্ষ থেকে। ফেরেশতারা আসছিল, ফেরেশতারা আসছিল না, ফেরেশতা আসে নাই, কারা আসছিল? বলে তোমাদের কাছে কি রাসূলরা আসছিল নাকি? সবগুলা ওই জায়গায় ঠেলার নাম বাবাজি বুঝতে পারবে। আজকের দিনে আর কোনো মাতব্বরি করে লাভ নাই, সবগুলা বলবে ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে তো রাসূলেরা এসেছিলেন। ফেরেশতারা সাথে সাথে বলবে তাহলে কার কাছে আবেদন করো? আবেদন করে লাভ নাই। যদি সত্যি সত্যি তাদের কথা মেনে নিতে, ওই কথা মেনে নিলে আজকে তোমাদেরকে এই পশ্চাতে হতো না, আজকে তোমাদের জন্যই আজকের আফসোস করা লাগতো না। ফেরেশতারা উল্টা তখন তাদেরকে থ্রেট দিয়ে বলবে ফাদউ, ডাকতে থাকো, ডাকতে থাকো, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ বলছেন ওই কাফের মুশরিকদের জাহান্নামের ডাক ব্যর্থতা ছাড়া আর কিছুই হবে না, আল্লাহর কাছে ওই ডাক আর পৌঁছাবে না। নাউযুবিল্লাহ।